আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাসবিহ ক্লাসে আমরা পড়ব মদ, একালিপ মদ। একালিপ মদ যেহেতু আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এটা আমরা কত ক্লাসে পড়েছি। আজকের ক্লাসে আমরা এই 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মধ্যে তবাই, তাই না? আর 2 নাম্বার হচ্ছে মধ্যে বদল, 3 নাম্বার মধ্যে লীন, তাই না? এই 3 প্রকারের মধ্যে আজকে আমরা মধ্যে তবাইটা পড়ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন আমরা পড়ব আজকে তাসবিহ ক্লাস। তাসবিহ ক্লাসে আজকে পড়বো আমরা মধ্যে তবাই। কি পড়বো আজকে আমরা? বলেন কি পড়বো? মধ্যে তবাই পড়বো। হ্যাঁ, মধ্যে তবাই হলো কয় আলিফ মদ? এক আলিফ মদ। কয় আলিফ মদ? এক আলিফ মদ। আমরা জানি মধ্যে তবাই হলো এক আলিফ মদ। এটা যেমন এটা কিভাবে হয়? জবরের বাম পাশে খালি আলিফ, এই দেখেন এই আলিফটা আছে না, এটা খালি, এর উপরে কোনো হরকত বা কোনো চিহ্ন নাই। আছে? আছে? হ্যাঁ, জোরে পড়তে হবে। তাহলে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। তারপর 2 নাম্বার দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। এই 3টা হলো কি? মদের হরফ। আমরা এটা আগেই পড়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা এই মদের বিবরণ পড়তে যে প্রথমে আমরা এটা পড়েছি যে মদের হরফ 3টি। কি কি? জবরের বাম পাশে যজমালা, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, আর জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই 3টা হলো মদের হরফ। এই 3টা মদের হরফ হইলে দেখেন কি হয়? মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, মদের হরফ যদি হয় তার ডানের হরফটা কি করতে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। কয় আলিফ? কয় আলিফ টানিয়ে পড়তে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। এক আলিফ টানিয়ে পড়লে পরে এটা মধ্যে কি হয়? মধ্যে তবাই। যেমন আমরা দেখি বায়ে জবর খালি আলিফ, বায়ের জবর কি আছে? খালি আলিফ, তাই না? বায়ের জবর কি আছে? খালি আলিফ। তাহলে এটা মধ্যে তবাই। তাহলে এটার ডান দিকের হরকত হচ্ছে জবর। এই জবরটা আমাদেরকে কয় আলিফ টানিয়ে পড়তে হবে? এক আলিফ। যেমন বায়ে আলিফ, বায়ে জবর খালি আলিফ, বা, বায়ে জবর খালি আলিফ বা, বা, বা। তাহলে এটা কি এক আলিফ লম্বা করে পড়া হয়েছে না? টানিয়ে পড়া হয়েছে না? হ্যাঁ, দেখেন খালি আলিফের ডাইনের হরকতটা হলো জবর। এই জবরটাকে আমরা এক আলিফ টানিয়ে পড়লাম। কয় আলিফ? এক আলিফ টানিয়ে পড়লাম, তাই না? এরপরে দেখেন জেরের বাম পাশে, এটা জের, তাই না? বা জের বি, বা জের বি, তার বামের হরফটা হলো ইয়ায় সাকিন। ইয়ায় কি আছে? সাকিন। তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, তাই না? সাকিন মানে কি? যজমালা ইয়া না? তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, এটাও মদের হরফ। এটা যদি হয় তাহলে তার ডান দিকের হরকতকে কি করতে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। এটা মধ্যে তবাই। যেমন বা ইয়াজের, বলেন বা ইয়াজের বি, বা ইয়াজের বি, বা ইয়াজের, বা ইয়াজের বি। এরকম 3 নাম্বারটা দেখেন বায়ে, এটা বা হরফটা কি? বা, ওর উপরে আছে পেশ, আছে না? এই পেশের বাম পাশে যজমালা কি আছে?
ওয়াও। পেশের বাম পাশে কি আছে? যজমালা ওয়াও আছে। এই পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা মদের হরফ। আর মদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে কি করতে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন এই পেশকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন বা ওয়াও পেশ বু, পড়েন বা ওয়াও পেশ বু বু। তাহলে দেখেন, তাহলে আমরা কি পড়লাম? যে মধ্যে তবাই হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এগুলি হলো মদের হরফ। আর মদের হরফ যদি হয় তার ডান দিকের হরকতকে কি করতে হবে? এক আলিফটা নিয়ে পড়তে হবে। আর এইটা, এই এক আলিফটা নিয়ে পড়ার নামই হলো মধ্যে তবাই। এর নাম কি? এর নাম কি? মধ্যে তবাই। তাহলে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু, এটা মধ্যে তবাই। বুঝতে পারছি আমরা মধ্যে তবাই। এখন কোরআন শরীফের মধ্যে যখন আমরা এইভাবে দেখব, দেখার পরে আমরা কি চিনে নিব এটা মধ্যে তবাই। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন আরেকটা বিষয়, যে খাড়া কোরআন শরীফের মধ্যে দেখবেন কিছু কিছু হরকত আছে খাড়া, আবার কিছু হরকত আছে এই খাড়া নিচে, আবার উপরে, আবার উল্টা পেশ আছে, আছে না এরকম? তাহলে আমরা দেখি খাড়া জবর, করেন খাড়া জের, উল্টা পেশও মদ হয়। খাড়া জবর খাড়া জের, উল্টা পেশও মদ হয়। ইহা কেউ মধ্যে তবাই বলে। যেমন আ পড়লে হবে, আ তো মধ্যে বদল, আ হলো মধ্যে বদল, আ হবে না। যেমন বা, বি, বু, এরকম অন্য হরফের উপরে যদি হয়, শুধু বাবু বা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে পড়াইলাম, কিন্তু শুধু বা দিয়েই না, অন্য হরফের মধ্যে যদি এরকম হয় তখনও, তাই না? যেমন নুনের উপরে যদি হয় খাড়া জবর, নুন খাড়া জবর না, নুন খাড়া জের নুন উল্টা পেশ নু, ওটার মধ্যে তবাই হবে। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আজকে মধ্যে তবাই সম্পর্কে জানলাম। তো ইনশাল্লাহ আমরা এটা ভালোভাবে আমাদের শিখবো এবং আয়ত্ত করব, এবং কোরআন শরীফের মধ্যে পড়ার সময় এগুলি ভালোভাবে দেখে দেখে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই ভিডিও যারা দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।